বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর অনেক সকালেতে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরে দেখো স্নান হয়ে গেছে, এমনকি পুজোও হয়ে গেছে। দিকে ভাত বসিয়েছি। তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠাকুরঘরটা, যে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থেকো। আর ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ স্কিপ করো না। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর চলো, ঠাকুর ঘরে চলে এসেছি, তোমাদের একবার দেখিয়ে দিই ঠাকুরঘরটা। আমার পুজো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার তো পুজো হয়ে গেছে। আর চলো ঠাকুর ঘরে যাই। চলো এসছি ঠাকুর, চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। ঠাকুরের সকাল সকাল পুজোটা দিয়ে নিলে সারাদিনে বেশ অনেক কাজ গোছানো হয়ে যায়। তাহলে তো অন্য কোনো কাজগুলো সারাদিন ঠিক আস্তে আস্তে করা হয়ে যাবে। কারণ ঠাকুরের পুজোটা আগে মেন, সকালবেলা আগে পুজোটা দিয়ে নেওয়াই ভালো। তা আমার পুজো দেওয়া হয়ে গেছে। যে রান্না কমপ্লিট হলো, আর ওদের খাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে স্কুলের জন্য। আর রান্না কী হয়েছে চলো আমি দেখাই। পাস্তা করেছি, টিফিনে দেবো। এখানে পাস্তা দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। আর মাছের ঝোল আর ভাত, আর এখন আর কিছু করা হয়নি। দেখি পরে যদি কিছু করতে পারি করবো, নাহলে ওই দিয়েই চলে যাবে দুপুরটা। আমাদের বেশি তরকারি লাগে না, কারণ খাওয়ার সেরকম কেউ নেই, কি খাবে বেশি তরকারি। তা গরম লাগছে, সকাল থেকেই গরম, আর পেটে ব্যথা হচ্ছে প্রচুর। চলো একবার দেখাই। পাস্তা করেছি আর মাছের ঝোল করেছি, কি দেখাবো এর আর কি বলবো। চলো দেখিয়ে দিতে হয় একবার। আর ওরা রেডি হচ্ছে, পরীক্ষা চলতে যেহেতু, তা পরীক্ষা 14 তারিখে শেষ হবে। সেই শুরু হয়েছে কয় তারিখে যেন, 22 তারিখ মানে শুরু হয়েছে। আর এই 14 তারিখে যে শেষ হবে। সাথে থেকো বন্ধুরা। এই যে পাস্তা, একটু অন করিনি। পাস্তা এই যে দেবো টিফিনে, অল্প করেই করেছি, যেহেতু দুপুরবেলায় চলে আসবে স্কুল থেকে, তা অল্প করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো টিফিনে, ভরে দেবো। আর এই যে অল্প করে একটু মাছের ঝোল, শুধু অল্প একটু মাছের ঝোল আর ভাত। আর কিছু এখনও করা হয়নি, দেখি যদি কিছু পাই করবো, আর একটা কিছু তরকারি, আর নালেই থাকবে। ডিম করতে হবে মেয়ের জন্য, তো ডিম খাই। ওদেরকে তো গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম, এসে একটু বসেছিলাম, কারণ খুব পেটে ব্যথা হচ্ছে। ভাবলাম যে শুয়ে থাকবো, কিন্তু না, কাজগুলো পড়ে রয়েছে, কাজগুলো সারতে হবে। তা কাজগুলোকে গুছিয়ে নিই, রান্নাঘরটা নিয়ে তারপরে যদি পারি শোবো। রান্নাঘরে এরকম ফেলে রেখে ঘুম আসবে না আমার, কারণ কাজ ফেলে রেখে ঘুম আসে না। তা আগে কাজগুলো সেরে নিই, নিয়ে তারপরে যদি ভালো লাগে ঘুমাবো, না তো না ঘুমাবো, কারণ আমি দিনের বেলায় ঘুমাই না। আর আমার দিনের বেলায় খুব একটা ঘুম আসে না, যতই শরীর খারাপ হোক। তা খুব আচমকাই খুব পেটে ব্যথা হচ্ছিলো,
তাও রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, কাজগুলো গুছিয়ে নিলাম, কারণ কাজগুলো পড়ে থাকলে আর ভালো লাগে না, মানে ঘুমাতে কাজ সেরে নিয়ে বসে থাকতে তবেই ভালো লাগে। আমার কাজ ফেলে রেখে আমার মানে ঘুমানো বসে থাকাটা আমার ভালো লাগে না। তো ওগুলো সেরে নিলাম, নিয়ে দেখি তারপরে নেই পরে যে একটু যদি ভালো লাগে ঘুমাবো, আর না হলে তো অন্য কোনো কাজ করব। আর ঘর টরগুলো পরিষ্কার করার আছে, যদি ভালো লাগে করব, আর না হলে করব না আজকে। তা সাথে থেকে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। এদিকের কাজগুলো মিটলো, আর যদি শরীরটা ভালো লাগে তা ঘর টরগুলো মুছবো, পরিষ্কার করবো, আর যদি ভালো না লাগে তাহলে থাকলো, কারণ সামনে আবার পুজো এসে যেছে, পরিষ্কার করারও দরকার। তো বন্ধুরা, সেই সকালে ভিডিও করার পর আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ পেটে ব্যথাটা খুব বেড়েছিল, ভালো লাগছিল না। ঘর দর আর পরিষ্কার করিনি, একটু শুয়েছিলাম। তারপর সারাদিন তো আর কোনো ভিডিও শ্যুট করিনি, কিছু করা হয়নি। তারপর তো রাত্রির বাজে এখন 8:30, তা একটু চা আর মুড়ি নিয়ে বসলাম, কারণ খিদে পেয়ে গেছে। তা সারাদিন সেরকম কিছু খাইনি, কারণ পেটে ব্যথার জন্য খুবই ব্যথা হচ্ছিলো পেটে। তারপর একটু চা আর শুধু আর মুড়ি নিয়েছি, খেয়ে নিচ্ছি। আর এখানে চলে এসেছি রাত্রিরের খাবার নিয়ে। আর ভাত ছিল সকালকার, যেহেতু সব খাওয়া হয়নি, ভাত ছিল। তা রাতে তরকারি আর ছিল না, সারাদিন তরকারি আর করা হয়নি যেহেতু। তারপর রাতের জন্য একটু ডিম ভাজা, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম। এখন বাজে রাত 11:30। তা আসলাম ভিডিওটা শেষ করতে। সারাদিন তো ঠিক করে সেরকম ভিডিও বানাতে হয়নি, এত খারাপ লাগছিল শরীরটা। আর চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সাথে থেকেও আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। সাথে থেকে ততক্ষণে পরের দিন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা পুরো দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভরাত্রি।